বাংলাদেশের সাধারণ মানুষের মনে সবসময় একটি কৌতূহল কাজ করে, যারা দেশ পরিচালনা করেছেন সেই সংসদ সদস্য বা এমপি মন্ত্রীরা ঠিক কত টাকা বেতন পান। তারা কি শুধু বেতনই পান নাকি এর বাইরেও রয়েছে অনেক সুযোগ সুবিধা? আজকের এই ভিডিওতে আমরা সব জানবো। বাংলাদেশের সংবিধান এবং দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট অর্ডার অনুযায়ী তাদের যাবতীয় সুযোগ সুবিধা নির্ধারিত হয়। বর্তমানে একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন 55,000 টাকা। এটি শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এর সাথে যুক্ত হওয়া অন্যান্য ভাতাসমূহ যোগ করলে অঙ্কটা অনেক গুণ বেড়ে যায়। একজন এমপি তার নির্বাচনী এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে 12,500 টাকা ব্যয় ভাতা পান। এছাড়াও তিনি প্রতি মাসে নির্বাচনী এলাকার যাতায়াত এবং অন্যান্য খরচের জন্য আরও 5,000 টাকা যাতায়াত ভাড়া এবং 11,000 টাকা লন্ড্রি বা ধোপা ভাতা পান। তার টেলিফোন বিল বাবদ সরকার প্রতি মাসে 7,800 টাকা প্রদান করে। মজার ব্যাপার হলো, একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য বার্ষিক 1,20,000 টাকা ভ্রমণ ভাতা পান। এই টাকা তিনি রেল, নৌ বা আকাশপথে ভ্রমণের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও তিনি যদি মনে করেন যে নিজের ব্যক্তিগত সহকারী বা কম্পিউটার অপারেটর রাখবেন, তাহলে সেজন্য তাকে সরকারিভাবে মাসে আরও 15,000 টাকা দেওয়া হয়। এই সব কিছু মিলিয়ে একজন এমপির মাসিক পকেটে আসা টাকার পরিমাণ অনেক। তবে কেবল নগদ টাকায় শেষ নয়। একজন সংসদ সদস্য যখন প্রথমবার নির্বাচিত হন, তিনি একবারের জন্য শুল্কমুক্ত অর্থাৎ ডিউটি ফ্রি গাড়ি আমদানির সুযোগ পান। এই সুবিধার আওতায় তিনি কোটি টাকার গাড়ি মাত্র কয়েক লাখ টাকায় বিদেশ থেকে নিয়ে আসতে পারেন, যা সাধারণ মানুষের জন্য অসম্ভব। এছাড়াও এমপিরা ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্য ভবনে নামমাত্র ভাড়ায় থাকার সুযোগ পান এবং তারা যদি নিজস্ব বাড়িতে থাকেন তবে সরকার থেকে বাড়ি ভাড়া বাবদ বড় অঙ্কের টাকা পান। চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে বিশাল সুবিধা। সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি এবং বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে বড় অনুদান পাওয়া যায়। এবার আসা যাক মন্ত্রীদের প্রসঙ্গে। পদমর্যাদা অনুযায়ী বেতন ও সুবিধার তারতম্য রয়েছে। একজন পূর্ণ মন্ত্রীর মাসিক মূল বেতন প্রায় 1,05,000 টাকা। এর বাইরে তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ পান 80,000 টাকা। যদিও অধিকাংশ মন্ত্রী সরকারি বাংলোতে থাকেন, সরকারি বাংলোতে থাকলে তাকে কোনো ভাড়া দিতে হয় না। উল্টো সেই বিশাল বাড়ি রক্ষণাবেক্ষণের সব খরচ সরকার বহন করে। একজন মন্ত্রী তার আসবাবপত্র বা ঘর সাজানোর জন্য এককালীন 5 লক্ষ টাকা পান। প্রতি মাসে আপ্যায়ন ভাতা হিসেবে তিনি পান 10,000 টাকা। এছাড়াও তার বাসার লোক, মালি এবং পাহারাদারদের খরচ সরকারের হাত থেকে দেওয়া হয়। একজন মন্ত্রীর জন্য সার্বক্ষণিক 2টি সরকারি গাড়ি বরাদ্দ থাকে, যার তেল ও চালকের বেতন সম্পূর্ণ সরকারি। তিনি যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তবে প্রতি মাসে মোটা অঙ্কের রক্ষণাবেক্ষণ ভাতা পান। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের সুযোগও প্রায় কাছাকাছি। একজন প্রতিমন্ত্রীর মূল বেতন 92,000 টাকা এবং উপমন্ত্রীর 86,500 টাকা। তাদের বাড়ি ভাড়া যথাক্রমে 70,000 ও 65,000 টাকা। প্রতিমন্ত্রীদের আপ্যায়ন ভাতা 7,500 টাকা এবং উপমন্ত্রীদের 5,000 টাকা। এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতেই রয়েছে আকাশপথে ভ্রমণের জন্য বিশাল একটি অঙ্কের বীমা সুবিধা। যেমন একজন এমপি বা মন্ত্রী যখন সরকারি সফরে আকাশপথে ভ্রমণ করেন, তখন তিনি বড় অঙ্কের জীবন বীমার আওতায় থাকেন, যার প্রিমিয়াম সরকার দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐচ্ছিক তহবিল। একজন পূর্ণ মন্ত্রীর হাতে বছরে 10 লক্ষ টাকা, প্রতিমন্ত্রীর হাতে প্রায় 7.5 লক্ষ টাকা এবং উপমন্ত্রীর হাতে 5 লক্ষ টাকা থাকে। এই টাকা তারা তাদের ইচ্ছামতো নিজ এলাকায় উন্নয়ন বা কাউকে সাহায্যের জন্য খরচ করতে পারেন, যার জন্য কোনো জবাবদিহি করতে হয় না। সংসদ সদস্যদের জন্য এই তহবিলের পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। এছাড়া সংসদ চলাকালীন সময়ে প্রতিটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য তারা দৈনিক ভাতার পাশাপাশি যাতায়াত খরচ পান। একজন এমপি যখন সংসদে ভাষণ দেন বা কোনো স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন, সেটির জন্য আলাদা সম্মানী নির্ধারিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। এই বিশাল অঙ্কের টাকার উৎস হলো জনগণের ট্যাক্সের টাকা। সংসদ সদস্য বা মন্ত্রীরা অবসর গেলেও তাদের সুযোগ সুবিধা একেবারে শেষ হয়ে যায় না। তারা আজীবন ভিআইপি মর্যাদা পান এবং বিশেষ পাসপোর্ট বা লাল পাসপোর্টের ব্যবহার সুবিধা পান, যা বিদেশি যাতায়াতের ক্ষেত্রে তাদের বিশেষ প্রটোকল নিশ্চিত করে। সাধারণ মানুষের সাথে তাদের আয়ের ব্যবধান আকাশচুম্বী হলেও সংবিধান অনুযায়ী তাদের এই মর্যাদা বা সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে সততার সাথে দেশ পরিচালনা করতে পারেন। অনেকে মনে করেন এই বিপুল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন দুর্নীতি হয়। এটি একটি বড় প্রশ্ন। তবে সরকারি নথিপত্র অনুযায়ী একজন সংসদ সদস্য বা মন্ত্রী মাসে আইনত যে পরিমাণ টাকা বা সুযোগ পান, তা বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগটি তাদের সবচেয়ে বড় আর্থিক সুবিধা হিসেবে গণ্য করা হয়, কারণ একটি বিলাসবহুল গাড়ির উপর বাংলাদেশে কয়েকশো শতাংশ ট্যাক্স থাকে, যা তারা পুরোপুরি মওকুফ পান।